অবশেষে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন পেল অস্মিকা। গত ১৮ই জুন বুধবার পিয়ারলেস নার্সিংহোমে এই ইঞ্জেকশনটি দেওয়া হয়। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছোট্ট অস্মিকা ভালোভাবেই গ্রহণ করতে পেরেছে এই ১৬ কোটি টাকার জোলজেন্সমা ইঞ্জেকশনটি। আর এখান থেকে রেকর্ড তৈরি হয়ে যায়। এই প্রথম ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এত টাকা উঠে এলো। আর সেই টাকাতে হয়তো আপনারও ১ টাকা, ১০ টাকা বা ১০০ টাকা বা তার থেকেও বেশি দেওয়া আছে। নদিয়ার রানাঘাটে বাড়ি ছোট্ট অস্মিকা দাসের। যখন অস্মিকার ৫ মাস বয়স, তখন বিরল রোগ ধরা পড়ে, যার নাম স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রোফি। ডাক্তার জানিয়েছিল ২৪ মাসের মধ্যে ১৬ কোটি টাকা জোলজেন্সমা ইঞ্জেকশনটি দরকার। আর এই কথা শুনে ভেঙে পড়েন অস্মিকার বাবা মা। স্বাভাবিকভাবে একটি মধ্যবিত্ত এবং বেসরকারি কর্মচারীর পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। অবশেষে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। অস্মিকা দাসের খবর প্রকাশ হয় চারিদিক থেকে। পাশে এসে দাঁড়ায় ভারতবর্ষের লক্ষ লক্ষ জনতা। সত্যি কথা বলতে গিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন বা যারা ভাবেন বর্তমানে এই যুগে মানবিকতা বলে কিছু হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অস্মিকা দাসের খবর দেখে তারা পাশে এসে দাঁড়ায়। এখনও মানবিকতা বেঁচে আছে। এমনকি বিভিন্ন কনসার্ট থেকে উঠে আসে অস্মিকা দাসের জন্য টাকা। অনেক সেলিব্রিটি পাশে দাঁড়িয়েছিল অস্মিকা দাসের। আর এই বিরাট ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অস্মিকার জন্য উঠে এলো ১৬ কোটি টাকা। প্রথম ধাপে ৯ কোটি টাকা দিয়ে এই ইঞ্জেকশন হাতে পায় অস্মিকা। তবে জানা গেছে জোলজেন্সমা কর্তৃপক্ষ এই ইঞ্জেকশনটির দাম কমিয়ে দিয়েছে শুধুমাত্র অস্মিকার জন্য। অবশেষে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, সকলের প্রার্থনায় ও সহযোগিতায় আজ এই ছোট্ট অস্মিকা সুস্থ, তার মুখে হালকা হাসি। আর আপনার সাহায্যে অস্মিকা আরও বড় হয়ে উঠুক। অস্মিকার বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে। এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি